নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে স্পেশাল আবহাওয়ার, তো সাথে দেখা যাচ্ছে আবারও কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কীরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন 23 তারিখে আবহাওয়ার পূর্বাভাস হিসেবে কি বলা হয়েছে, উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের জেলাগুলি যেগুলি সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই সকল জেলাতে কোনো বৃষ্টিপাত হবে না 23 তারিখে। তার মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে 23 তারিখ থেকে। তারপরে দেখুন 23 তারিখে আবহাওয়ার সতর্কবার্তা কী দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে হলুদ সতর্কবার্তা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন 24 তারিখের আবহাওয়ার আপডেট। 24 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বৃষ্টি হবে। তার মধ্যে উপরের দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টি 26 থেকে 50%, আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু আইসোলেটেড রয়েছে 25% বা তার কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার নিচের দিকে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা এই 4টি স্থানেও কিন্তু আইসোলেটেড রয়েছে 25% বা তার কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কোনো বৃষ্টিপাত হবে না 24 তারিখে। তারপরে দেখুন 24 তারিখের সতর্কবার্তা হিসাবে উপরের 5টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিন্তু কোনো সম্ভাবনা সতর্কবার্তার দেওয়া নেই 24 তারিখের জন্য। তারপরে দেখুন 25 তারিখের আবহাওয়ার পূর্বাভাস। 25 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে স্ক্যাটার রয়েছে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। তার ঠিক নিচের জেলাগুলিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই 5টি জেলাতে এখানে আইসোলেটেড রয়েছে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার সতর্কবার্তা কি রয়েছে 25 তারিখের জন্য। সতর্কবার্তা হিসাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলি নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা। আর নিচের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 3টি জেলাতে কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া নেই। এটা গেল 25 তারিখে। এবার 26 তারিখের আবহাওয়ার আপডেট দেখুন। 26 তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। 26 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4টি স্থানে বেশি বৃষ্টি হবে, 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার নিচের জেলাগুলিতে এখানে স্ক্যাটার রয়েছে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান আর বীরভূম এই জেলাতে। আর তার ঠিক নিচের জেলাতে আইসোলেটেড রয়েছে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন স্থানে? না, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। এবার দেখুন 26 তারিখে সতর্কবার্তা কী দেওয়া রয়েছে। 26 তারিখে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু একই সম্ভাবনা প্রায় দেওয়া রয়েছে, প্রতিটি জেলার ক্ষেত্রেই একদম উপরে দার্জিলিং থেকে শুরু করে নিচের একদম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পর্যন্ত প্রতিটি জেলার ক্ষেত্রেই একই সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার দেখুন 27 তারিখের আবহাওয়ার আপডেট। 27 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু স্ক্যাটার রয়েছে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচের দিকে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি নিয়ে আইসোলেটেড রয়েছে 25% বা তার কম স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখে। আর নিচের বাকি যেগুলো সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ধরনের বৃষ্টি হবে না, এখানে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। এটা গেল 27 তারিখ। এবার 28 তারিখে দেখুন। 28 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্ক্যাটার্ড ওয়েতে। তার নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে কিন্তু আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোনো কিন্তু সতর্কবার্তা 28 তারিখে জন্য দেওয়া নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে
কোথাও না কোথাও মোটামুটি আপনার 22 তারিখ 23 তারিখ এরকম করে 28 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, তার মধ্যে বেশি বৃষ্টি কিন্তু 26 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই ছিল আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।